গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো দেখা যাক আজকে আমি কোথায় যাচ্ছি। আর তোমরা গেস করতে পারলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বেরিয়েছি। ওর গাড়িটা খারাপ ছিল, যার জন্য আমার সঙ্গে ভ্যান ধরে ও বাজার পর্যন্ত গেছিলো, ও দোকানে যাবে জন্য। আর আমি বেরিয়েছিলাম আমার গন্তব্যে যাওয়ার জন্য। তো এই যে যাচ্ছিলাম ভ্যানে করে, স্টেশন পৌঁছে গেছিলাম। ওখানে আমার বোন আসার কথা ছিল, তো এর মধ্যেও পৌঁছেও গেছিলো। ও এসে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপর আমি ওকে বললাম ঠিক আছে, আমি আর তুই একটা ভিডিও করি, যাতে সবাই দেখুক, তো কেউ দেখুক। আমাদের দুজনকে দেখলে সবাই এমনিতেই বলে আমরা নাকি টুইন্স। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আমরা দুজন কি সত্যি এক দেখতে। এর মধ্যে আমাদের ট্রেনটা ঢুকে গেছিলো। আর সব থেকে একটা বাজে মানে অপছন্দের একটা ট্রেন, যেটা কিনা আমি সহ্যই করতে পারি না। মানে খুব বিপদ না হলে আমি ট্রেনে উঠি না, লালগোলা। মানে উঠলে পরে মানে এতটা পরিমাণে গা গোলায় কী বলবো, যার জন্য মাস্কটা আমি পরে নিয়েছিলাম। দেখতেই পারছো বোনও পরে নিয়েছিল। ও খুব খিটখিটে টাইপের, আমার মতনই, আমি যেমন। যাই হোক, মাস্ক পরে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো তারপরে নেমে গেলাম কল্যাণীতে। এখানে একটু দরকার ছিল, দরকার মিটিয়ে তারপর যাবো আর একটা জায়গায়। চলো যাই, দেখা যাক কোথায় যাচ্ছি আমরা এখন। তো ওভারব্রিজে উঠবো জন্য আমি হাঁটছিলাম, আর বোন পেছন থেকে ভিডিওটা করতে করতে যাচ্ছিল। তো উঠে দেখি ওভারব্রিজের ওপরে যে শেডটা দেওয়া ছিল সেটাও নেই। মানে এত গরমের মধ্যে, তার মধ্যে এতটা রোদ্দুর নেই, মানে যাত্রীদের সত্যি খুব কষ্টকর। অনেক বয়স্ক মানুষরাও থাকেন, তাদের তো সত্যি খুব কষ্ট হয়। তো যাই হোক, আমরা নেমে গেছিলাম, নেমে হাঁটছিলাম। এদিক থেকে আমরা একটা অটো ধরবো জন্য। তো চলো দেখি আমরা কোথায় যাচ্ছি। আমরা অটোতে উঠে পড়েছি, উঠে নিয়ে আমরা দুজন টুকটুক করে ভিডিওগুলো করছিলাম, করে নিয়ে এই যে ঢুকে গেছি। দেখো কোথায় এলাম বলো তো গেস করে। চলো দেখা যাক, ঢুকি ভেতরে কি হচ্ছে গিয়ে দেখি। এই যে ঢুকে গেলাম, তো দেখছি কেউ নেই। তো ডাকছিলাম যে কেউ আছো নাকি, বোনটি বেরিয়ে এলো। এটা হলো বন্ধনাদির পার্লার, এটা কল্যাণীতে। তো কেউ যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। আমার তো খুব ভাল লাগে এখানে এসে, মানে কাজ করাতে। তো তোমাদের যদি এসে এখানে ভাল লাগে অবশ্যই আমাকে জানিও। তো এই যে আমার স্পা হচ্ছিলো, এই যে বন্দনাদি মুখ ঢাকা দিচ্ছিলো, বলছিল এরকম বাজেভাবে রয়েছি, তুমি ভিডিওটা নিচ্ছ। যাই হোক, আমার কাজ মোটামুটি কমপ্লিট। তো আমি রিলস বানাচ্ছিলাম বসে বসে, কি করব। এই যে মাসাজ দিচ্ছিল আমাকে, আর আমি আরাম খাচ্ছিলাম। আমি বেসিক্যালি মানে স্পাটা করাই, হেয়ার স্পাটা করাই মাসাজ খাওয়ার জন্য। মানে এটা আমার এত ভালো লাগে কি বলবো। তো যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে আগের থেকে। তো ওখান থেকে ট্রেন ধরে আমরা আবার এসেছিলাম কাঁচরাপাড়াতে, ওটা আর দেখানো হয়নি। এই যে নেমে গেছি, আমরা হাঁটছিলাম। তো নেমেই এখন যাব আমরা, বলো তো কী খেতে, তোমরা বলো তো। আমরা এখন যাচ্ছি লস্যি খেতে। আর কাঁচরাপাড়ার এটা বিখ্যাত, মানে আমার তো মনে হয়, অনেকেই আমাকে বলেছো না সত্যি এখানে খুব ভালো লস্যি পাওয়া যায়, আমরাও খেয়েছি অনেকবার। এই যে এই দাদাটার দোকান, এটা হচ্ছে ফার্স্ট দোকান, গিয়েই পড়বে। তো দারুণ লস্যি বানায়, বিভিন্ন রকম ফ্লেভারে, দেখতেই পাচ্ছ সামনে অনেক রকম ফ্লেভার থাকে, তুমি যেটা বলবে। আমরা নিয়েছিলাম কাজু লস্যি। এই যে দেখো দাদা এত লস্যি বিক্রি করছে, যার জন্য জামার অবস্থা খুবই খারাপ ছিল। আমাকে বলছিল এই বাজে চেহারায় তুমি আমাকে ভিডিও করছো। যাই হোক, আমরা ইয়ামি করে পুরো খেয়ে নিলাম, নিয়ে আমরা বেরিয়েছিলাম। কিছু কেনাকাটার ছিল টুকটাক, যার জন্যই যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার না কাঁচরাপাড়া আসতে খুব ভালো লাগে। আগে মানে প্রচুর আসতাম, এখন ছেলের স্কুল হওয়ার কারণে বেশি একটা আসা হয় না। যাই হোক, ওকে স্কুলে দিয়ে আমাকে বাধ্য হয়ে বেরোতে হলো। ও লস্যি খেতে খুব ভালোবাসে, ওকে আনতে পারলাম না, খুব মনটাও খারাপ করছিল। ওকে একদিন এনে খাওয়াবো। যাই হোক, হকার্স মার্কেটে ঢুকেছিলাম, এখানে কিছু অর্ডার ক্লিপ এগুলো কিনবো জন্য। তো তোমরা অনেকেই নাও, আর এখানে সত্যি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। যাই হোক, কাজ মিটিয়ে আমরা আবার ব্যাক করেছিলাম চাকদাতে, যে চলে এসেছি নেমে। বোন এবার বাড়ি চলে যাবে, ওকে টাটা বাই বাই করছিলাম। ভিডিওটি এখানে শেষ করলাম, টাটা।